বিসমিল্লাহির রহমানির রহিম। মিউট অবস্থায় পড়বেন সবাই, না তো আওয়াজ একসঙ্গে হয়ে গেলে খারাপ হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রব্বি রহিম। ইয়াসসির রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়ালা তু'আসসির ওয়া তু'সির ওয়াতাম্মিম বিল খায়র বিল খাইর ওয়াবিকা নাস্তাঈন। ইয়া ফাত্তাহ ইয়া ফাত্তাহ রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। এই যে দোয়াটা পড়লাম, এই দোয়াটার মানে হচ্ছে আল্লাহর কাছ থেকে সাহায্য চেয়ে নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। রব্বি ইয়াসির, হে আল্লাহ আমাকে সহজ করে দেন। ওয়ালা তু আসির, আমার জন্য কোরআন শেখাকে কঠিন করে দিও না। ওয়াতাম্মিম বিল খৈর, এর মানে হচ্ছে আমি যেন সুন্দরভাবে এই কোরআন শেখা শুরু করেছি, যেন সুন্দরভাবে শেষ করতে পারি। ওয়াবিকা নাস্তাঈন, হে আল্লাহ আপনার কাছেই আমি সাহায্য চাচ্ছি। ইয়া ফাত্তাহ, হে আল্লাহ খুলনেওয়ালা, তুমি আমার দিলকে কোরআনের জন্য খুলে দাও, আমি যেন কোরআন শিখতে পারি। রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আমার ইলম বা আমার জ্ঞানকে বাড়িয়ে দেন। এই যে উপরে যে দোয়াটা লেখা রয়েছে, এই দোয়ার মানে হলো এটাই যে আল্লাহ আমাকে কোরআন সহজ করে দেন, আমাকে কঠিন করে দিবেন না। আমি যেন সুন্দরভাবে কোরআনটা শুরু করেছি, কোরআন শেখা সুন্দরভাবে যেন শেষ করতে পারি, এবং আমাকে জ্ঞান, কোরআনের জ্ঞান আরো বৃদ্ধি করে দেন। এক নম্বর সবকে, মানে সবক নম্বর এক, পৃথক পৃথক অক্ষর, মানে আলাদা আলাদা অক্ষর। যেখানে নিচে আলিফ একের চিহ্ন, একের মানে চিহ্ন দেওয়া রয়েছে, এই যেমন এক, এখানে এক রয়েছে, এখানে এক রয়েছে, এখানে তিন রয়েছে। যেখানে এক রয়েছে সেই অক্ষরটা বলার সময় একটু টান দিয়ে পড়তে হবে। একটু টান দিয়ে মানে 1 সেকেন্ড মতন টান দিয়ে পড়তে হবে। যেমন এখানে চিহ্ন, গুণিত চিহ্ন আছে, মানে এখানে একটুও টান হবে না। যেমন আলিফ, কোনো টান হবে না। আলিফ আলিফ বা, এখানে এক আছে, একালিপ টান হবে। একালিপ টান কেমন? একটা আঙ্গুল, বন্ধ আঙ্গুল খুলতে যত টাইম লাগে এতটুকু বলা হয় একালিপ। যেমন বা, বা বা, একালিপ টান বা যতগুলো জায়গায় এই এক দেওয়া রয়েছে সেখানে একালিপ টান হবে। তারপর কিছু জায়গা তিন দেওয়া রয়েছে, এই যেমন তিন দেওয়া রয়েছে, সেখানে তিন আলিপ টান হবে। তিনটে আঙ্গুল মানে বন্ধ আঙ্গুল খুলতে যত সময় লাগে সেই রকম তিন আঙ্গুল টান হবে, তিন আলিফ পরিমাণ টান হবে। এখানে আছে তা, একালিপ টান হবে। তা, একালিপ টান হবে। জিম, তিন আলিফ টান হবে। জিম, তিন আলিফ টান হবে। জিম, আমার সঙ্গে সঙ্গে মুড অবস্থায় বলতে থাকেন, তাহলে মানে জবান খুলবে। বা, বা মিউট অবস্থায়, মিউট খুলবেন না। তা,
তা, জিম, তিন আলিফ টান হবে। তারপরে নিচের লাইন, হা, এক আলিফ টান হবে। হ, এক আলিফ টান হবে। দাল, তিন আলিফ টান হবে। এখানে তিন দেওয়া রয়েছে, তিন আলিফ টান হবে। দাল, জাল, র, জা, সিন, শিন, صاد، ضاد، ضاد। আচ্ছা, দেখেন, এটা তো পড়া কাজ হলো। আরেকটা কাজ হলো আপনাদের লেখার কাজ। কি লেখার কাজ? এ অক্ষর সবে আপনার নতুন দেখছেন, এ অক্ষর আপনাদের মনে থাকবে না, কোনটা আলিফ বলবে কোনটা বা বলবেন মনে থাকবে না। সেই জন্য একটা খাতা নিবেন, 10 টাকা হোক 5 টাকা হোক, একটা খাতা নিবেন। যেখানে আছেন সব জায়গায় খাতা পাওয়া যাবে আলহামদুলিল্লাহ। একটা খাতা, একটা কলম নিবেন। এই আলিফ, এই আলিফটা এরকম খাতায় লিখবেন। এরকম আলিফ একবার দেখে লিখবেন, দুবার দেখে লিখবেন, তারপরে না দেখে লিখবেন। লিখে ওটা মুখস্থ করে দিবেন, যেমন এই আকৃতি যত জায়গা আসবে যেন আপনার মনে চলে আসে যে এটা আলিফ। তো এই আলিফটা আপনাকে খাতায় বারবার লিখতে হবে, বারবার খাতায় লিখতে হবে। তারপরে বা, বাটা কেমন হবে? বাটা এরকম লিখে এইরকম যেমন আছে এরকম লিখবেন বাটা। তো বাটা একবার লিখলেন দেখে দেখে, ফের একবার লিখলেন দেখে দেখে, ফের একবার লিখলেন। তো তারপরে 3-4 বার লেখার পরে একবার না দেখে লেখা প্র্যাকটিস করেন, যে বাটা না দেখে লিখছি। বাটা বাটা যখন 2-4 বার না দেখে আপনি লিখবেন আর বলবেন যে এটা আমি বা লিখছি, বা, যখন এটা বলবেন আর লিখবেন তখন এই বা অক্ষরটা আপনার দিলেতে গেঁথে যাবে। তখন এই বাটা যত, তিনটে একই রকম সংখ্যা কিন্তু, তা, সা, আর এই বা, তিনটে একই রকম, দেখতে একই রকম, শুধু পার্থক্য হলো এই নোক্তা। বার নিচে এক নোক্তা আছে, আর তার উপরে 2 নোক্তা, তার উপরে 3 নোক্তা। তিনটে দেখতে কিন্তু একই রকম, শুধু নোক্তার পার্থক্য। তাই যদি একটা প্র্যাকটিস করি অক্ষর, তাহলে তিনটে সব হয়ে যাবে। একটার এক নোক্তা যার নিচে থাকবে সেটাকে বা বলবো, যার উপরে 2 নোক্তা থাকবে সেটাকে তা বলবো, যার উপরে 3 নোক্তা থাকবে সেটাকে সা বলবো। তাহলে এই তিনটে অক্ষর যখন আপনার প্র্যাকটিস হয়ে গেল, আপনি বারবার লিখবেন খাতায়। সেই খাতাটা কিন্তু আমি আগামী দিন ক্লাসে এসে দেখবো যে আপনি লিখে প্র্যাকটিস করেছেন কিনা। এই খাতাটা, অক্ষরটা চেনার সবচেয়ে মেন পয়েন্ট, মেন জিনিস হলো খাতায় লিখে দেখা, খাতায় লিখে প্র্যাকটিস করা। যতক্ষণ আপনি খাতায় লিখে প্র্যাকটিস না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার দিল থেকে এই অক্ষরটা আসবে না, দিলে থেকে এই অক্ষরটা গাঁথবে না। সেই জন্য খাতার কাজটা খুব ইম্পর্টেন্ট, খাতায় লিখতে হবে আপনাকে। আচ্ছা, তখন আলিফ, বা, তা, সা, তিনটে অক্ষর হয়ে গেল, প্র্যাকটিসও এরকম হয়ে গেল। তারপরে আপনি এই জিমটা ধরবেন, জিম, এরকম খাতায় লিখবেন, খাতায় এই অক্ষরটা লিখবেন। এটা তিনটে অক্ষর। এই অক্ষরটা লিখলে একটা মাঝখানে যদি নোক্তা থাকে ওটাকে জিম বলবো, আর যদি নোক্তা না থাকে ওটাকে হা বলবো, যেমন এখানে আছে এটা হা। আর যখন উপরে একটা নোক্তা থাকবে তখন সেটা খ, উপরে নোক্তা। তাহলে তিনটে একই রকম অক্ষর, শুধু নোক্তার পার্থক্য। একটার মাঝখানে নোক্তা আছে, একটার নোক্তা নেই, আর একটার উপরে নোক্তা আছে। এই তিনটে অক্ষর আপনি প্র্যাকটিস করবেন লিখে। লিখে প্র্যাকটিস করার পরে দেখবেন যে এ তিনটের মধ্যে কি পার্থক্য। একজনের মাঝখানে নোক্তা সেটাকে জিম বলবেন,
একজনের উপরে নোক্তা সেটাকে খ বলবেন, আর যার নোক্তা নেই সেটাকে হা বলবেন। এই তিনটে অক্ষর ফের আপনাকে প্র্যাকটিস করতে হবে, দুবার চারবার পাঁচবার খাতায় লিখতে হবে, লিখে প্র্যাকটিস করতে হবে। তারপরে দাল, এই অক্ষরটা আসছে, এই অক্ষরটা, এরকম প্রত্যেকটা অক্ষর দাল এরকম খাতায় লিখবেন। দুটো অক্ষর একই কিন্তু, এই অক্ষরটা দাল জাল দুটো অক্ষর একই, শুধু নোক্তা পার্থক্য, এর এক নোক্তা আছে এর কোনো নোক্তা নেই। এরকম এ দুটো অক্ষর প্র্যাকটিস করবেন। তারপরে র আসছি, রটা, রটা কি, এরকম সোজা দাঁড়ি এরকম নিচে টেনে দিবেন, র হয়ে যাবে। আর উপরে নোক্তা দিলে যা হয়ে যাবে, র যা। যার নোক্তা আছে সেটাকে যা, আর যার নোক্তা নেই সেটাকে র বলবো। তারপরে সিন, সিন দেখবেন উপরে দাঁতের মতন একটা চিহ্ন রয়েছে, দাঁতের মতো, এই যে সিন, এরকম ডব্লু মতন একটা হবে, হয়ে এইটা বড় মতন হয়ে যাবে। এটা হচ্ছে কি সিন, তিন আলিফ টান দিয়ে বলতে হবে সিন। আর যখন এর তিনটে উপরে নোক্তা থাকবে, যখন তিনটে নোক্তা থাকবে তখন সেটা বলবো শিন, তালবেশ শ দিয়ে শিন, শিন তালবেশ শ দিয়ে। শিন কেমন উচ্চারণ এর নিচে লেখা রয়েছে, যারা বাংলা পড়তে পারেন তাদের সুবিধে। তারপরে এমনি বলে দিচ্ছি, শিন তালবেশ শয় দীর্ঘই দন্তের ন, শিন। আচ্ছা, তারপরে সদ জদ, এ দুটো অক্ষর একই, শুধু নোক্তার পার্থক্য। আচ্ছা, এর মধ্যে আরেকটা জিনিস আছে, আপনারা লক্ষ্য করেছেন কি জানি না, দেখেন কিছু কিছু জায়গায় স্টার চিহ্ন আছে, স্টার চিহ্ন। এই যেমন এখানে স্টার চিহ্ন আছে, এই এখানে স্টার চিহ্ন আছে, এখানে স্টার চিহ্ন আছে। তো এই স্টার চিহ্ন এখানে আর আগামী 2 নম্বর সবকে মোট 7 জায়গা আছে, 7 জায়গা। এই 7 জায়গা, এই 7টা অক্ষর যখন বলবো, এটা হচ্ছে গিয়ে 7টা অক্ষর পুর অক্ষর, পুর, পহাস্যৌ র, পহাস্যৌ র, পুর অক্ষর। একে বলা হয় হরুফে মোস্তালিয়া, পরে আসবে। এখন জেনে নেন পুর অক্ষর। এই অক্ষরটা বলার সময় মুখটা একটু গোল মতন হবে, যেমন হা, মুখটা সিম্পল অবস্থায় আছে। আর এই অক্ষরটা যখন বলছি হ, মুখটা একটু গোল হবে, মুখটা গোল হবে, আওয়াজটা একটু মোটা হবে, হ। যেখানে এই স্টার চিহ্ন আছে সেই অক্ষর করা বলার সময় মুখটা একটু গোল হবে, আওয়াজটা মোটা হবে, খ। তারপরেটা আছে সদ, এই নিচে যে অক্ষরটা আছে সদ। তারপরে এই অক্ষরটা আছে রদ। তো এই 7টা অক্ষর আছে, এরপরে আসবে, এরপরে সবকেও আসবে। এখানে হচ্ছে 4টে অক্ষর আছে, মোট 7টা অক্ষর। যখন পড়ার সময় শুধু আসবে, ওই মুখটা একটু গোল হয়ে আওয়াজটা মোটা মতন হবে, একে পুর অক্ষর বলা হয়। আচ্ছা, দেখি, আমি এখন এই পর্যন্ত পড়ে দিয়েছি, এখন আমি শুনবো। আচ্ছা, আব্দুল শাহিদ ভাই, মাইক খোলেন, আনমিউট করেন দেখি। আব্দুল শাহিদ ভাই, অন্য সবাই মিউট অবস্থা থাকবেন, সবাই মাইক খুলবেন না, যাকে আমি নাম বলবো সে, সেই, শুধু সেই ব্যক্তি মাইক খুলবেন। জি, পড়েন দেখি, শুরুতে পড়েন দেখি। বিসমিল্লাহির আলিফ বা তা
सा ये আচ্ছা এটা আরেকবার বলেন, हा এটা আরেকবার বলেন। ये জি, মানে তিন আলিফ টান দিয়ে বলতে হবে, তাই তো? আচ্ছা। আচ্ছা আব্দুল, ये আচ্ছা আব্দুল ওদুদ ভাই মাইক খোলেন দেখি। শাহিদ ভাই আপনি মাইক বন্ধ করে নেন, আব্দুল ওদুদ ভাই মাইক খোলেন। জি, দ্বিতীয় লাইন পড়েন দেখি। खा বলেন তারপরে। हा হুম। हा हा হুম, তারপরেরটা। दाल এটা, এটা কি বললেন? এটা, चार এটা কি বললেন? কোনটা এই যেটা हाँ খ, মুখটা গোল করে, हाँ খ, हाँ तो খ, আমার সঙ্গে বলেন। का হ্যাঁ, ক, খ বলে না, ক, খ, हाँ খ। हम्म, का আচ্ছা তারপরে। दाल হুম, জাল। दा হুম, মাশাআল্লাহ, ঠিক আছে, दाल ঠিক আছে। তারপরে रा র, মুখটা গোল করে, র। रा रा হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ, আস্তে আস্তে প্র্যাকটিস করবেন, ঠিক হয়ে যাবে। আচ্ছা, আকবর হোসেন ভাই, আকবর হোসেন ভাই মাইক খোলেন। জি পড়েন দেখি। আকবর হোসেন ভাই, আপনি মাইক খুলতে পারছেন না? নিচে যে বাঁদিকে একটা মাইকের চিহ্ন রয়েছে, মিউট, আনমিউট, ওইটাই খুলবেন। আচ্ছা, মুকুল হোসেন ভাই খুলেছেন? আচ্ছা আপনি পড়েন মুকুল হোসেন ভাই। আমি ক্লাসটা করব 10টা মুকুল হোসেন ভাই পড়েন। খালি নিচে, নিচের লাইনটা পড়েন। মাইকটা একটু জোরে দেন, মাইকটা মুখের কাছে নেন, নিয়ে বলেন। জি হ্যাঁ, আওয়াজ আসছে, বলেন। আলিফ নিচের লাইন, বা নিচের লাইন পড়েন মুকুল হোসেন ভাই, নিচের লাইন বলেন। হা এই লাইন, হা আমি দাগ দিচ্ছি, বুঝতে পারছেন? হা হা এই নিচের লাইন, জা, যা সিন। তিন হুম। দোয়াত দোয়াত হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, আমি 10টার দিকে ক্লাসটা নিব হবে না হ্যাঁ সেটা ওই হেল্পলাইন নাম্বারে আপনি ফোন করবেন, ফোন করলে ওখানে আপনার চেঞ্জ করে দিব, অসুবিধা হবে না। আসমা ওই ভাই, এটা কি নাম, আসমা উল শেখ নাকি? হুম, আচ্ছা, কবিল শেখ ভাই মাইক খোলেন দেখি, কবিল শেখ। আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম জি পড়েন নিচের লাইন। যা মাশাল্লাহ, ঠিক আছে। সিন হ্যাঁ। সিন হুম। র হুম। র আচ্ছা, আচ্ছা, ফজলুর রহমান ভাই মাইক খোলেন। ফজলুর রহমান ভাই, গোলাম সামদানি ভাই। কোনটা করুন জি প্রথম থেকে পড়েন। আলিফ হুম। বা
হুম ত হুম ত হুম জিং আচ্ছা, হাফিজুল শেখ ভাই মাইক খোলেন। জি, এরপরে মনিরুল ইসলাম ভাই রেডি থাকবেন। ইনজামুল ভাই রেডি থাকবেন। হাফিজুল শেখ ভাই দ্বিতীয় লাইন পড়েন। রহিম জি, হা হ্যাঁ, ও হুম দাল দা দাল হুম দাল দাল, তিন আলিফ টান দিতে হবে, তিন আলিফ। দাল। আচ্ছা, ইনজামুল ভাই। শফিকুল ইসলাম ভাই। আলিফ আচ্ছা, ঠিক আছে, দেখলাম আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি অক্ষর চিনতে পারছেন। এবং অক্ষর চেনার সবচেয়ে সহজ পন্থা হলো খাতায় লিখতে হবে, বারবার একটা অক্ষর খাতায় লিখতে হবে। সবাইকে ধরা সম্ভব হলো না, টাইম শেষ। সেজন্য করে সবাই আলিফ থেকে এই জদ পর্যন্ত অক্ষরগুলো প্র্যাকটিস করে আসবেন এবং পড়ে আসবেন। আমি একটা একটা অক্ষর আপনাকে ধরবো, উল্টে পাল্টে ধরবো। কোনো সময় এই নিচের অক্ষরটা ধরবো, কোনো সময় এই জদটা জিজ্ঞেস করবো এই অক্ষরটা কি, কোনো সময় এই এই অক্ষরটা জিজ্ঞেস করবো, এরকম করে করে উল্টে পাল্টে জিজ্ঞাসা করবো। সেজন্য সুন্দরভাবে হুজুর, জি। জদ লেখাটা একটু শিখে দিবেন। জদ লেখাটা একটু শিখে দিবেন। জদ, আর সোয়াদ আর দোয়াদ হ্যাঁ, লেখাটা মানে কিরকম ভাবে হবে? এইরকম, এইরকম এ টানবেন, এইরকম, ব্যাস, এইরকম বড় করে দিবেন। স্টারটা কিসের জন্য বললেন স্টারটা? আচ্ছা, এই 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 স্টারটা হুজুর, স্টারটা কিসের জন্য? স্টারটা যে আছে ওটা কিসের জন্য বললেন, ভুলে গেলাম। ওটা মুখটা গোল হয়ে যাবে। হ, মুখটা একটু গোল হবে। ও অ দ দ হুম হুম আচ্ছা, ঠিক আছে, দোয়া করবেন সবাই। আপনি দোয়া করবেন। বলছিলাম বিয়ামানিল্লাহ। বলছিলাম হ্যালো, হ্যাঁ আসসালামু আলাইকুম বলছিলাম ওয়ালাইকুম। এ রেকর্ডিংটা কি পাঠানো হবে? হ্যাঁ ভিডিওটা পাঠানো দরকার হ্যাঁ ভিডিওটা হ্যাঁ ভিডিও হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যাবে, অবশ্যই বলছিলাম যাবে। রেকর্ডিংটা কি এটা হ্যাঁ কি হ্যাঁ পাঠানো হবে না? হ্যাঁ, আপনার আপনার ফোনে চলে যাবে। রেকর্ড ঠিক আছে আসসালামু তো আলাইকুম, ওয়ালাইকুম বলছিলাম আসসালাম রহমতুল্লাহ।